নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। রাজার শুল বেদনা ভালোয় কানাসলে গড়া মন্দিরের ইতিকথা। বহু শতাব্দী প্রাচীন ঘটনা। আড়ারগড়ের রাজা আলাল দেব স্বপ্নাদেশ পান। অবিভক্ত মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার অন্তর্গত কানাসলে জঙ্গলাকীর্ণ বুড়ো বটগাছের তলে বাবা শিবের উদ্ভব হয়েছে। পুজো দিয়ে তুষ্ট করা প্রয়োজন। সেই অনুযায়ী তাঁরই আদেশে উত্তর 24 পরগনার এড়েদহ গ্রাম থেকে শীতলানন্দ মিশ্র সপরিবারে পৌঁছে এখানে দেবাদিদেব মহাদেব তথা বাবা শিবের পুজো শুরু করেন। জানালেন এই মিশ্র পরিবারের বংশ পরম্পরায় অষ্টম পুরুষের পূজক অতনু মিশ্র। তিনি আরও জানালেন, একসময় নাড়াজোলের এক রাজা দীর্ঘকালীন শুল বেদনায় কষ্ট পাচ্ছিলেন। এই শিবের মানত করে ভালো হওয়ায় পুজো দিয়ে পাকা মন্দির নির্মাণ করে দেন। এই ঝাড়েশ্বর মন্দির গাত্রে প্রতিষ্ঠাকাল খোদিত রয়েছে 1062 বঙ্গাব্দ। দামোদরের পুজো করে এই শিব মন্দিরে শুরু হয় পক্ষকাল গাজন মেলা। বেত ভাঙা, কাঁটা ভাঙা, শত শত পাঠ, ভক্তা সন্ন্যাসীদের হিন্দোলা, শিশুদের কল্যাণে চুলদান, পারিবারিক কল্যাণে নানাবিধ বাত ব্যাধি নিরসনে, মানত পূরণে পূজাদান ও দৈনিক জীবনযাত্রার গৃহস্থালী সামগ্রী ও মনোহারী দ্রব্য কেনাবেচা, রসনা পরিতৃপ্তির আসর সহ মহাসমারোহে নীল পূজায় জল ঢালা উৎসব এই এলাকায় এক নজির গড়েছে। কেশপুরের কানাসোল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আর ঠাকুর এখানে এই বট গাছের তলায় উদ্ভব হয়েছে। এই আগে জঙ্গলাকীর্ণ ছিল কানাসোল গ্রামে কালো কৃষ্ণ গাভী এখানে দুধ দিত। তাই একদিন স্বপ্নাদেশ করে রাজা আলাল দেব, আড়ারগড়ের রাজা আলাল দেব স্বপ্নাদেশ করতে ওখান থেকে ওনার হচ্ছে স্বয়ম্ভু উদ্ভব হয় বাবা ঝাড়েশ্বর শিব। ওই উদ্ভব হওয়ার পর আলালদেব রাজা আমাদের যেখানে যে আমরা যে সেবা পূজা করতে এসেছি আমাদের ছিল আপনার হচ্ছে উত্তর 24 পরগনা এড়েদহ গ্রাম, উত্তর 24 পরগনা এড়েদহ গ্রাম। বাবাই আমাদেরকে স্বপ্নাদেশ করে এখানে নিয়ে আসে। এইভাবে এবার যে উনি যা বলেছেন সেই অনুযায়ী মুখের বাণী পুজো বলে গেছে। আর আমাদের ওখানে নিয়ে এসে আমাদের এক শালগ্রাম সেবা আছে দামোদর নাম, ওই দামোদর এর আগে পুজো করে আসার পর এইখানে এই ঝাড়েশ্বরে পুজো শুরু হয়। আর এইভাবেই মেলাও এইভাবে শুরু হয়। কতদিন চলেছে এটা? 500 বছরের পুরনো মন্দির। মেলা কতদিন চলে? মেলা চলে আপনার হচ্ছে গাজন উঠে চৈত্র মাসের হচ্ছে 15 তারিখ বা কোনোবার 13 তারিখ 14 তারিখ, মানে 12 ভোগের কম হওয়া চলবে না, 15 ভোগের বেশি হওয়া চলবে। এই নিয়ম অনুযায়ী এখানে গাজন চলে। এখানে হচ্ছে হিন্দোলা হয়, পাট ভোক্তা, মদকর্ণী হয়, আরও অনেক ভোক্তা হয়। বেদ ভাঙা, কলা কাটা, কাঁটা ভাঙা, নীলের দিন লক্ষ লক্ষ লোকের সমাগম। আর এই যে গাজন মেলাটা 15 দিন যাবৎ থাকে। আর গাজন ওই চৈত্র মাসের শনিবার মঙ্গলবার ওই 12 আর 15 ভোগের মধ্যে রাখা হয়। এইভাবে এই ঝাড়েশ্বর শিব মন্দির আগে বট গাছের তলায় বাবার উদ্ভব হয়েছিল। দিয়ে নাড়াজোল যে রাজা ওনার
পেট শুল হয়, ওই শুল ভালো হয়ে যাওয়ার জন্য উনি এই মন্দির স্থাপন করেন।